আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের এই জামাটি সেলাই করে দেখাবো। আপনারাও খুব সহজেই জামাটি সেলাই করতে পারবেন। সেই পর্যন্ত আমার সাথেই থাকেন এবং ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। প্রথমে আমি গলার ফিতার জন্য এই কাপড়টি কেটে নেব। আপনারা ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনারাও খুব সহজে সেলাই করতে পারবেন জামাটি। তো এভাবে আমি কাপড়টি আলাদা আলাদা ভাবে কেটে তারপর জোড়া লাগিয়ে নেব গলার ফিতা তৈরি করার জন্য। দেখেন আমি একটা কাপড়ের সঙ্গে আর একটা কাপড় কিভাবে জোড়া লাগিয়েছি। গলার ফিতা তৈরির জন্য কিন্তু কাপড় এভাবেই জোড়া লাগাতে হবে, এমনি লম্বাভাবে কাটলে কিন্তু হবে না। সামনে পিছনে যেহেতু দুইটা গলায় ফিতা থাকবে, তো সেজন্য আমি এখানে দুইটা কাপড় বানিয়ে নিয়েছি এবং এখন আমি বডির কাপড়ের সঙ্গে নিচের কাপড়টি জোড়া লাগিয়ে নেব। একটা কাপড়ের উপর আর একটি কাপড় রেখে সুন্দরভাবে আস্তে আস্তে কুচি দিয়ে নিতে হবে। কুচিগুলো যেন খুব সুন্দর হয় এবং ঘন হয়, তাহলে জামাটি দেখতে খুবই আকর্ষণীয় হবে। তো এই যে দেখুন, আমার প্রথম এক পাটের কুচিটা লাগানো হয়ে গেছে এবং দেখতে কতটা সুন্দর লাগছে। এখন তারপর আমি আর এক পাটের কুচিও লাগিয়ে নেব। সামনে পিছনে দুই পাটেরই কুচি দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি গলার ফিতাটা লাগিয়ে নেব। এই যে আমার এক পাটের ফিতাটি লাগানো হয়ে গেছে, এখন আমি অন্য পাটের ফিতাটিও সুন্দরভাবে লাগিয়ে নেব। তারপর দুইটা অংশ একসাথে জয়েন করে নিতে হবে। দুইটা পাট সমানভাবে রেখে ফিতায় একটা গিঁট দিয়ে নিতে হবে, কারণ দুইটা পাট তাহলে সমান থাকবে সেলাই করার সময়। এখন আমি জামার উপরে সুন্দর একটা লেস লাগিয়ে নেব, এতে জামাটি আরো বেশি আকর্ষণীয় লাগবে।
বডির মাপ নিয়ে দুই সাইডে সুন্দরভাবে জয়েন করে নিতে হবে এবং কোমরের ফিতাটাও লাগিয়ে নিতে হবে। আপনারা যদি এই ড্রেসটি খুব সহজে কাটিং ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। এখন আমি নিচের বাটি সেলাই করে নিব। এই যে হয়ে গিয়েছে আমার জামাটা, দেখুন কতটা সুন্দর হয়েছে।